কে হবে বেশি? আল্লাহর নবী বলছেন আবু হুরায়রা রে, আমি রাসূলুল্লাহ বলে যাই, আল্লাহর হাবিব বলে তাই আমার শাফাতের অধিকারী কারা বেশি হবে? আবু হুরায়রা আমি জানি তোমার আগে আর আমাকে এরকম কেউ প্রশ্ন করবে না, হাদিসের প্রতি তোমার আগ্রহী আছে আমি জানি। শাফাতি মান শাফাতি শাফাতিকা ইয়াউমাল কিয়ামা, এটা তুমি বললে আমার শাফাত কে পাবে? আসাদুন নাসি বি শাফাতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান মিন কলবিহি আও নাফসি, রাহুল বুখারী। এটা কোন হাদিস? বুখারীর হাদিস। এবার লাইন ঘুরে দেবো, আজীব ঘটনা ধরবো আজীব ঘটনা বললেই ধরবো। আমি আজীব ঘটনা অনেক দেখেছি বাবা, কিন্তু এটা হাদিসের কথা, তার লাস্টে একটু কোরআন টানবো ইনশাআল্লাহ। এই জন্য অনেকে বলে জাকির মানা শুধু সংস্কৃত বলে, আরে যারা খোঁচা দেয় তাদের বলতে বাধ্য হয়। যেমন গতকাল হাওড়া ছিলাম, জুজুর শাহ শেখপাড়া, ওখানে ছিলাম, প্রশ্ন দিয়েছে যে নবী আমাদের কি করে নবী হয়, এক নম্বর। আর তার সঙ্গে বলল যে নবীর নাম কটা আছে, তার সঙ্গে আরেকটা বলল যে আপনি ঠিক করে বলবেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে নাই সুগন্ধই বেরোতো, এটা কি সঠিক? এটা আমাদের হাদিসে আছে তো নেই, কিন্তু ওদের তো বোঝাতে হবে। কি দিয়ে বোঝাবেন? তখন উনি বলছে না বাংলা বললে হবে না, আপনি সংস্কৃত বলুন। তা বাবা কটা মুখস্থ করে যাব, কিন্তু ভিতরে পুরো গীতা ঠেসে রেখে দিয়েছি, এলে চাবুক মারবো। তুমি যদি খোঁচা দাও আমার গোঁজা দিতে কি কষ্ট? তুমি খোঁচা দিও না, আমি তোমার গোঁজা দেবো না। তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করি। আমাদের জেনে রাখুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে কি? প্রশংসিত। আর আহমদ মানে চরম প্রশংসাকারী, লর্ডেবল এন্ড প্রেসড। হিন্দুদের ঋগ্বেদে লেখা আছে নরাশংস, নরাশংস প্রেম মিন্নজ্ঞ উপবহ। এখানে নরাশংস নর মানে মানুষ, আশংস মানে প্রশংসা মানুষ, প্রশংসিত মানুষ। তাহলে আমাদের মুহাম্মদ মানে প্রশংসিত, চরম প্রশংসিত। আর সংস্কৃত হবে নরাশংস। সংস্কৃত কি হবে? নরাশংস মানে চরম প্রশংসিত। আর ওদের ঋগ্বেদে নরাশংস বলে কোন মুনি ঋষি নেই। তার শরীর থেকে সুগন্ধি বেরোবে, এবার তার কোথায় সংস্কৃত পাবে? কত পড়লে ঘাটলে তবে আপনি বলতে পারবেন, এত সহজে নয়। ভবিষ্যন্তি মরাংশি বেশদানি বই বাসুদেবং গণগতি পূর্ণ গন্ধানি স্পৃশাম। কিছু বুঝতে পেরেছেন? ও ডেলিভারির মতো। ভবিষ্যন্তি মরাংশি বিশদানি বই বাসুদেবং গণগতি পূর্ণ গন্ধানি স্পৃশাম। নবীর নামটা রেখেছে, এটা সামবেদে লেখা আছে বাসুদেব। কি লেখা? বাসুদেব। যার শরীর থেকে সুগন্ধি বেরোয়, এই জন্য তার বলা হয় বাসুদেব, সুগন্ধি বেরোয়। আল্লাহর নবী সাহাবায়ে আমরা বলতো নবী যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তায় দিয়ে যদি অন্য সময় কেউ যেত, তারা মনে করত নবী ছাড়া এই রাস্তা দিয়ে আর কেউ আসেনি, কারণ রাস্তাটা এত সুগন্ধিময় হয়ে যেত, কারণ নবীর দেহটা ছিল সুগন্ধিময়। কি ছিল? নবীর দেহটা কি ছিল? সুগন্ধিময়, মানে এত ভরপুর ছিল। তাহলে ওদের ওই মিল আছে, আমাদেরও মিল আছে। তখন বলছে থ্যাংক ইউ ভেরি মাচ, এটা আমরা পেয়েছি বলে কত টাকা একটা ফুলের মালা এনে হাতে দিল। আমি এর দরকার নেই, আপনি ধরে বসুন, আর যদি প্রশ্ন থাকে আমি আপনাকে বলবো। আর এটা জানতো বাসন্তী যে মুফতি সাহেব, কি নাম গো? মুফতি সাহেব বাসন্তী বাজারে যেটা করলাম, হরি কীর্তন গায় মুফতি আবুল কালাম, মুফতি আবুল কালাম, খুব নাম করা প্রবীণ মুফতি সাহেব নেই। আর ওই বাসন্তীর বাজারে করছি, আর অনর্গত সংস্কৃত হরি কীর্তন গায় বেচারি এসে ফুলের মালা দিয়ে বলছে থ্যাংক ইউ ভেরি মাচ,
আপনি যে কটা কথা বলেছেন একটা কথা মিথ্যা না, এটা সঠিক সঠিক। আপনি গুরুদেব আমার কয়েকটা বইয়ের নাম লিখে দিন। তারা জ্ঞানী বলে তারা বুঝেছেন, অজ্ঞানীকে আপনি বোঝাতে জিন্দেগি পারবেন না। তাহলে নবী শরীর থেকে কি মানে গন্ধ বেরো, তার প্রমাণ কি? হযরত আনাস বলে একদিন রাসূলুল্লাহ আমার বাড়িতে শয়ন করতে আসলেন। দুপুরে আমাদের বাড়িতে এলেন, খাওয়া দাওয়া করার পরে একটু নিদ্রায় গেলেন। উম্মে সুলাইম কি করলেন? নবীর শরীর থেকে ঘাম নিয়ে শিশিরের মধ্যে ভরে রাখতে লাগলো। আছে না নেই? শরীরে ঘাম নিয়ে কোথায় ভরছে? শিশিরের মধ্যে। এখন এখানে একটা মশলা আছে, শরীরে ঘাম পাক না না পাক বাপ? এবার আসো, শরীরে ঘাম পাক না না পাক? কেউ বলবে পাক আর কেউ বলবে না পাক। জানার দরকার আছে না কি নাই? ইয়া বাযারিল্লাম তাকদু ফাতা আল্লাম আয়াতান মিন কিতাবিল্লাহি খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিআতা রাকা ওয়া লান তাকদু ফাতু আল্লাম বাবান মিনাল ইলমি উমিলা বি আওলাম ইউমাল বি খায়রু মিন আন তুসাল্লি আলফা রাকা। রাহু তারগীব ওয়া তারহিব শরীফ। এটা কি হাদিস আছে না হাদিস নয়? আল্লাহ নবী আবু যরকে বলে, আবু যর তুমি যদি সকালে একটা কোরআনের আয়াত শিখে নাও 100 রাকাত নামাজ থেকে উত্তম। যদি একবার বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন পড়ার দিকে তাগিদ করেছে। আবু যরকে বললে, আবু যর রে যদি সকালে তুমি একটা মশলা একটা শিখে নাও, তার উপর আমল হোক বা নাই হোক 1000 রাকাত নামাজ থেকে উত্তম। এটা হাদিসটা কেন টানলাম? যে এই মশলাটা শিখলে কত টাকার নামাজের সব পাবো? 1000। কথা বুঝাচ্ছেন? এই হাদিসটা কোথায় আছে? তারকিবে তারহিব শরীফ। আর কোথায় আছে? তিরমিজি শরীফে আছে। কোন অধ্যায়? আর বলে সময় নষ্ট করছি না। আপনাদের আজ বিচার করাবো যে আমি যা কিছু বলেছি হাদিস ছাড়া না বেহাদিস ছাড়া, প্রত্যেকটা কথা। এই জন্য জলসা যখন ওয়াজ নসিহত হবে আজিব আজিব ঘটনা বলে দরকার নেই। কি শিক্ষণীয় বিষয় আমরা কি নেব, আগামী দিনে কি করব, সেখানে বাচ্চাদেরকে আপনাদেরকে তুলে ধরা দরকার আছে না দরকার নেই? তাহলে শরীরের ঘাম পাক না না পাক? যদি নবীর শরীরে ঘাম যদি শিশিরে ভরে নিয়ে উম্মে সুলাইম আতরূপে ব্যবহার করত, কি রূপে? আতরূপে ব্যবহার করত। যদি ঘাম না পাক হতো তাহলে নবী উম্মে সুলাইমকে বলতো ঘাম নিও না। উম্মে সুলাইমকে বলতো ঘাম নিও না। তাহলে এর দ্বারাই প্রমাণ হয় শরীরের ঘাম হলো পাক। শরীরের ঘাম কি কোথায় আছে? বাহারুর রায় কোন খণ্ড? দ্বিতীয় খণ্ড, পেজ নাম্বার কত? 56। আর কোথায় আছে? ফতায়ে রশিদিয়া কোন খণ্ড? তৃতীয় খণ্ড, পেজ নাম্বার কত? 87। আর কোথায় আছে? ফতায়ে হামিদিয়া কোন খণ্ড? তৃতীয় খণ্ড, পেজ নাম্বার কত? 54। আর কোথায় আছে? ফতায়ে শামী কোন খণ্ড? তৃতীয় খণ্ড, পেজ নাম্বার কত? 126। আদ্দ বাহাওলা এই পর্যন্ত থাক। সন্দেহ যদি হয় মুফতি সাহেব উঠে আসবেন, কারণ আমার চোখের সামনে ভাসছে। তাহলে শরীরে ঘাম হলো পাক। ঠিক তদ্রূপ ওদের ধর্মে আছে কলকিং পরস্তাদতি সূর্য বর্ষ সমাম। নবীর শরীর থেকে একরকম আলো বের হতো। নবীর শরীর থেকে একরকম কলকিং পরস্তাদতি সূর্য, সূর্য মানে আলো, ওকে রশ্মি জ্যোতি নবীর শরীর থেকে বের হতো। আমি চিন্তা করছি এ পেলে কোথায় মালেরা? নবীকে এখানে নাম রাখলো কলকি। কি নাম রেখেছে? কলকি। শরীর থেকে সূর্য রশ্মির মতো বের হতো। বারারাজি আল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো আকানা ওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাস সাইফ। এটা বুখারীর হাদিস। জিজ্ঞেস করলেন যে নবীর চেহারা নাকি তরবারির মতো ছিল? মিসলাস সাইফ, তরবারির মতো ছিল? বল লা বাল মিসলাল কমার, নবীর চেহারা ছিল চাঁদের মতো। কোথায় আছে? বুখারী শরীফ। কোন অধ্যায়? কিতাবুল আম্বিয়া অধ্যায়। কোন অধ্যায় বাবা? যা একবার দেখে নে, প্রত্যেকটা আমি একটা প্রমাণ দিয়ে দেব। তাহলে এরা পেল কোথায়? কলকিং পরস্তাদতি সূর্য বর্ষ সমাম। নবীর শরীর থেকে একেবারে রশ্মি বের হতো। জাবুর ইবনে সামুর
বললেন কি, না না না, একদিন রাতে আমি নবীকে দেখতে গেলাম, জ্যোৎস্না রাতে নবীকে দেখতে গেলাম, আমি দাঁড়িয়ে 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 নবীর দিকে একবার তাকাই আর চাঁদের দিকে একবার তাকাই। আমি শেষ সিদ্ধান্তে উপনীত হলাম যে চাঁদের থেকে আমার নবীর চেহারাটা সুন্দর। কার চেহারা? আবার নবীর চেহারা সুন্দর, উজ্জ্বল। তাহলে রশ্মি বেরোতে তার প্রমাণটা কোথায় পাবেন? আম্মা জান আয়েশা চলে আসুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমি দিনের বেলায় ঘরের ভিতরে কাপড় সেলাই করছিলাম। কি করছিল? কাপড় সেলাই করছিল। যারা এই সমস্ত করছেন এগুলো, আচ্ছা বলুন তো ওয়াজের মিল আছে বাপ? এত সহজ না, পাবি না। এক গ্রামে 4-5টা কোণে। এইবার হ্যাঁ, যদি কেউ বলে যে ওই ওয়াজটা এখানে করুন, তাহলে বাধ্য সেই পুরাতন ওয়াজ করতে হয়। সোনা চাঁদের আমার নবীর চেহারাটা কি রকম বেরোতো দেখুন, এইবার অবাক হয়ে যেতে হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমি দিনের বেলায় সূচটা হাত থেকে পড়ে গেল কাপড় সেলাই করতে করতে। আমি ঘরের মধ্যে পেলাম না। এমন সময় আমার রাসূলুল্লাহ ঘরের মধ্যে তাশরীফ আনলেন। নবী আমার যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, আমি লক্ষ্য করে দেখলাম নবীর চেহারা থেকে যেন একটা আলো বা নূর বের হয়ে আমার ঘরটাকে আলোকিত করে দিল। কি করলো? ঘরটা আলোকিত হয়ে গেল। আর ঘরটা যখন আলোকিত হয়ে গেল, তাহলে অন্ধকার হাতে টর্চ লাইট মারলে আমরা রাস্তা দেখা পাই না। তার নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, যখন আলোকিত হয়ে গেল, তাহলে সূচটা এবার পাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলেন, আমি আল্লাহর নবী যখন তাশরীফ আনলেন, আলোকিত হয়ে গেল, আমি সূচটা খুঁজে নিয়ে নিলাম। তাহলে নবীর শরীর থেকে একরকম জ্যোতি বেরোতো না, সেটা ওদের লেখা আছে, কলকিং পরস্তাদতি সূর্যা বস্ত্রসব। তাহলে এটা কোনোদিন ভুল নয় আর মিথ্যা নয়, এটা সত্য। কথা বুঝতে পারছেন আমার? শোনা আচ্ছা, এটা কোথায় আছে, কোন জায়গা আছে, ঘটনাটা বলবো। ঘটা কিতাব আপনি মনে রাখবেন। এখন আমি প্রত্যেকটা জিনিস মৌখিক বলবো না, প্রত্যেকটা জিনিস তার একটা প্রমাণ রেখে দেবো। যদি কেউ ধরে আমাকে প্রমাণ দিতে হবে না, তাকে আমার প্রমাণ দিতে হবে। সেই জন্য আমার শোনা চাঁদ নবীর শাফাত পেতে গেলে ফিরে আসি আমি। একবার জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ দিন, নারায়ে তাকবীর। আরো চিল্লাতে আওয়াজ দিন, নারায়ে তাকবীর। একবার জোরে বলুন আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমাকে বলছিল এখানে 11 সালে এসেছিলাম, একবার এসেছিলাম এখানে। আচ্ছা 11 সালের ওয়াজ আর এই সালের ওয়াজ মিল আছে? এত সহজ। কারণ মুখস্থ বিদ্যে বেশিক্ষণ চলে না, ভিতরে রাখতে হবে, জানতে হবে, পড়তে হবে বাবা মা। তাহলে নবীর শাফাত পেতে গেলে 1 নম্বর দরুদ হলো, 2 নম্বর আজান হলো। আজানের দোয়া পড়তে হবে, এটা আপনাদের জানানো হলো। 3 নম্বর রাসূল বলে দিলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহর নবী বলেন যে আমার কবর জিয়ারত করলো, তার জন্য শাফাত করা ওয়াজিব হয়ে যায়। তাহলে আল্লাহর নবীর শাফাত পেতে গেলে কি করতে হবে? কটা রাস্তা নিতে হবে? অনেক রাস্তা আছে, আমি যতটা পারি ততটা হাদিস দিয়ে আপনাদের টানবো। খালেস দিলে কালেমা পড়তে হবে, বুখারী হাদিসে আছে, লা খালিসাল মিন কলবিহি আও নাফসি। খালিস দিলে অন্তর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ো, আল্লাহ রাসূল বলছেন ও আমার শাফাতের অধিকারী হয়ে যাবে। এই জন্য রাসূল বলেছেন, মান কান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটাকে আল্লাহ পাক জান্নাতে দাখিল করে দেবেন। কথা বুঝাচ্ছেন? এই যে কালমাটা সঠিক করে পড়বেন, লা ইলাহা, লাটা টেনে টেনে সবসময় পড়বেন, ইলাহা ইল্লাল্লাহ সবার কাছ থেকে শিখে নেবেন। এখানে একটু মাওনা আছে, হাফেজ আছে, কারি আছে, প্রত্যেকের কাছে বসে ভাবে একটু শিখুন, শেখার কোনো শেষ নেই। এগুলো একটু জানুন। কতদিন আপনি মূর্খতার পরিচয় দেবেন? আর এইরকম মূর্খতা পরিচয় দিয়ে মুসলমান নাম নিয়ে টিকে থাকা যায় না।
লঞ্চের উপর তিনজন উঠেছে, কানা উঠেছে, খোঁড়া উঠেছে, আর এক উঠেছে বোবা, বোবা নয় ল্যাংড়া কানা, দুজন লঞ্চের উপরে উঠে চুপচাপ মেরে বসে আছে। তাই এখন বলছে এই দেখ, এখন কানা বলছে আকাশের কত সুন্দর তারা। কে বলছে? কানা। খোঁড়া তখন চুপ থাকতে পারবে? ও তখন বলছে শালারে দে লাথি। শালা চোখ নি দেখলো কি করে? তখন পাশে একজন ফকির ছিল, যে ও হালারে দে লাথি, শালা যত টাকা লাগে আমি দিব, যত টাকা লাগে আমি দিব। তার মানে যার যে যোগ্যতা নেই সেই যোগ্যতা বসালে কি হবে? ক্ষতি আছে। কথা বুঝাচ্ছেন? সেই জন্য একটু জানুন, যোগ্যতা তৈরি করে নবীর আশিক হয়ে যান, নবী প্রেমিক। আমরা অনেকের লেখা থাকে আশিকে রাসূল। আমি হাত জোড়ে বলছি, আমি জাকির মাওলানা আজ পর্যন্ত আশিকে রাসূল হতে পারিনি। আমি আপনাদের বলবো, আপনারা হতে পারেন, আমি পারিনি, আর আশা করি হয়তো পারবো না। আশিকে রাসূল ছিল আবু বকর সিদ্দিক, আশিকে রাসূল ছিল হযরত বেলাল, আশিকে রাসূল ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশিকে রাসূল ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশিকে রাসূল হযরত সাদ ইবনে মাস, ইনি ছিলেন আশিকে রাসূল। আর এখন সব টাইটেল বসানো হচ্ছে আশিকে রাসূল। এত সহজ, হারাম খাচ্ছি, 2 নম্বরই করছি, আবার আশিকে রাসূল দাবি করছি। আশিকে রাসূল এত সহজ নয়, রাসূলের আশিক হতে গেলে এত সহজ নয় বাপ, বহুত তপস্যা, কঠোর ধ্যানের দরকার আছে। তাহলে নবীর শাফাত পেতে গেলে দরুদ, নবীর শাফাত পেলে আজান, আজানের সময় দোয়া, নবীর শাফাত পেতে গেলে কবর জিয়ারত করো। কার কবর জিয়ারত করবেন? যার ক্ষমতা আছে চলে যান, মদিনাতে চলে যান। আল্লাহর নবী বলছেন আমার কবর জিয়ারত যে করলে ওর জন্য শাফাত করা ওয়াজিবই হয়ে যায়। কটা হলো? 3টে। কটা হলো বাপ? 3টে হলো। আরো আছে না নেই? আরো অনেক রয়েছে, সেগুলো বলতে 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 হাদিস টানলে এখন অনেক সময় কেটে যাবে। শর্টে আমি আপনাদের বলে যাচ্ছি, আমার নবীর মহব্বত পেতে গেলে তার উপর দরুদ, তার উপর আজানের দোয়া, কবর জিয়ারত এগুলো করো। খালেস দিলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ রাত দিন তোমরা পড়ো। এই জন্য বুখারী শরীফের শেষ হাদিস আছে, কালিমাতানি খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। এই যে হাদিসটা আছে দেখবেন, অনেক বড় ছোট্ট হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বুখারী শরীফের শেষ হাদিস। আপনি রাস্তায় চলতে চলতে ফিরতে সব সময় আপনি পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আযীমটা এইভাবে পড়বেন না। আমাদের এখন রুকুতে যাওয়ার সময় সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম তো তুলে ধুনে দেবে। এখানে জিম, জিম দিয়ে যখন পড়বেন আযীম মানে শত্রু, আর এখানে আছে দ কা মাগরাস জবান কি নুক আর সানা উলিয়া কা কিনারা। সামনে দাঁতের সঙ্গে জিভ ঠেকাবেন, আযীম আযীম আযীম, মনে থাকবে। আর ওইটা যখন আপনি পড়বেন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, বাস আপনি ঝাড় খেয়ে যাবেন। আপনি শিখুন। এই যে নামাজে রুকুতে যখন যান কি বলেন? সুবহানা। সবাই এটা শিখে নিন। যারা বয়স্ক মানুষ আছেন, দাঁত যদি না থাকে মাড়িতে জিভের ধার লাগিয়ে দেবেন, মাড়িতে জিভের ধার। সুবহান রাব্বিয়াল আযীম আযীম আযীম, মনে থাকবে তো? জকা মাগরাস জবান কি নুক আর সানা উলিয়া কা কিনারা। সামনে দুটো দাঁতের নাম হলো সানা উলিয়া। আর এই ধারের জিভ থেকে আপনি চেষ্টা করবেন, যতটা পারেন একটু চেষ্টা করবেন শুদ্ধ করার, একটু চেষ্টা করবেন না? করবেন না? চেষ্টা করবেন। আর সেজদায় গিয়ে কি বলবেন? সবাই বলে সুবহান রাব্বিয়াল আলা, কোন আলা রে? ওর ভিতরে তো আরেকটা শব্দ আছে, সেটা বলবে কে? আলা। কি বলবে? তাহলে এগুলো বসে মাওলানা ইমাম সাহেব, হাফেজ সাহেবদের কাছ থেকে শিখুন। মনে থাকবে না? মনে থাকবে না? বুড়ো হয়ে মরতে যাচ্ছ, কতদিন ধরে এইভাবে আপনি ভুল নিয়ে কবরেতে যাবেন? সম্ভব কি হবে? তাহলে এগুলো তো একটু আমাদের শেখার দরকার আছে না রে? আর জলসায় এগুলো বলতে বলবেন, ওলামায়ে কেরামদের, তাদেরকেও বলবেন যে একটু জ্ঞান জানার বিষয় কিছু বলুন। একটা ঘটনা বলে টেনে টেনে বললাম, ও আপনি কি শিখলেন? শুনলেন হয়তো,
কিন্তু ভিতর কিছু আমল করার বিষয় কিছু আছে? কিছু নেই। তাহলে আপনি বলুন, আজকে বিচার করুন, এতক্ষণ পর্যন্ত যা কিছু আপনাকে বলেছি বা শুনিয়েছি কোরআন হাদিস ছাড়া বলেছি না কোরআন হাদিসের মধ্যে বলেছি? সবাই বলুন ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। বলুন সবাই ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। এবার আমি কি ফেলে এলাম বলুন তো, আপনারা কি ধরতে পারেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে মানুষকে অত সুন্দর করে তৈরি করে আপনি কি করে জাহান্নামের আগুনে পোড়াবে? এটা ছেড়ে এসেছি, আপনারা কেউ কিন্তু ধরতে পারেননি। আল্লাহ বলেন মুসা রে তুমি ধানের চাষটা করো। কি চাষ করো? তা আল্লাহ যদি হুকুম দেয় মুসা কি চুপ থাকবে না? করবে না? করবে না? মাবুদ বলছে তুই কর, ধান চাষ কর। মুসা কিছু জায়গা নিয়ে ধান চাষ কর, বীজ গিয়ে রোপণ করে দিয়ে এলো। কিছুদিন পরে গিয়ে গোড়ায় ঘাস আছে সব দূর করে দিল। কেন দূর করলো বাপ ঘাসগুলো? আপনারা করেন না? বীজ পুঁতে দিয়ে এসে তার কিছুদিন পরে গিয়ে ঘাস থাকলে আগাছা থাকলে তোলেন কেন? যাতে ঘাসটা বড় হতে কোনো অসুবিধা না হয়। তুমি যখন নামাজে দাঁড়িয়ে গেলে তোমার ওই নামাজের কাছে যেন কোনো হারাম জিনিস না আসে, কারোর গীবত যেন না করো, পরনিন্দা না করো, চুগলখড়ি না করো, সুদ না খাও, ঘুষ না খাও। ওটা হলো জঞ্জাল, ওটা হলো আগাছা। তা নামাজে দাঁড়িয়ে যদি আগাছা এসে যায়, কুগাছা এসে যায়, জঞ্জাল যদি এসে যায়, তাহলে নামাজটা ওপারে উঠবে না। মুসা কি করলেন? ধান চাষটা করে ধান গাছটা বড় করে নিল। ধান যখন পেকে গেল, ধান গাছ কেটে নিয়ে ধানগুলো সুন্দর করে ঝেড়ে নিয়ে রেখে দিল। আর খড়গুলো মুসা আলাইহিস সালাম পুড়িয়ে দিলেন। কি করলেন? পুড়িয়ে দিয়েছে। আল্লাহ বলেন মুসা রে কি হলো? কে বলছে? আল্লাহ বলছে মুসা হলোটা কি? আর কি কেন? আল্লাহ প্রতি আদর যত্ন করে তুমি গাছ তৈরি করলে, সেই গাছ তুমি পোড়ালে কেন? বলে আল্লাহ আমার উদ্দেশ্য ছিল ধান গাছ বড় করে ধানগুলো রেখে দিয়ে আর গাছগুলোকে পুড়িয়ে দেব, জঞ্জালগুলোকে পুড়িয়ে দেব। আল্লাহ বলেন মুসা রে ওই রকম আমার বান্দারা যারা আল্লাহ এবং রসুলের মহব্বতে, আল্লাহ এবং রসুলের আনুগত্য অনুসরণ করে যারা রত্ন হয়েছে, আমি আল্লাহ তাদের যত্ন করে জান্নাতে পাঠাবো আর ওই আবর্জনাগুলো জাহান্নামে পোড়াবো। বাস, মুসা আর কিছু বলতে পারতো? আল্লাহ তখন বলে মুসা রে আমি জাহান্নামে দেব মানুষকে, এটা আমার দয়া। জাহান্নামে দেব মানুষকে, এটা আমার দয়া। যেটা কি করে হবে? আপনার জাহান্নামে যাবে মানুষ, এটা আল্লাহর দয়া? এটা আমরা স্বাভাবিক কি মনে করব? যে জাহান্নামে দেবে আল্লাহর দয়া? অবশ্যই এর আবির যুক্তি আছে। আপনি জানেন আগেকার মেয়েরা দেখবেন জামা কাপড় যখন নোংরা হয়ে যেত, সোডার পানিতে হাঁড়ির ভিতরে সোডা দিয়ে পানি দিয়ে আগুনে ফোটাতো না আগুনে। তা কাপড় তো শত্রু নয়, তা কাপড়টা আগুনে ফোটাচ্ছ কেন? যাতে ময়লা দূর হয়ে যায়। আবার ওই আগুন থেকে নামিয়ে নিয়ে সানের ঘাটে গিয়ে দুমদাম আছাড় মারো। তা কাপড় তো আপনার শত্রু নয়, তা দুমদাম আছাড় মারছো কেন? যাতে নোংরা ময়লাটা সরে যায়। এইবার দেখুন, সুন্দর করার জন্য আপনি রোদে শুকিয়ে দিলেন, তারপরে আরো সুন্দর করার জন্য ইস্ত্রি টানলেন। আল্লাহ বলেন বান্দারে শোন শোন শোন, আমি জাহান্নামে দেব, এটা আমার দয়া। কেন না আমি আল্লাহ মানুষের গুনাহ দূর করার ব্যবস্থা করে দিয়েছি, ময়লা দূর করার ব্যবস্থা করে দিয়ে আমি আমার বান্দাকে জান্নাতে যাওয়ার পরিষ্কার করে রাস্তা রেখে দিয়েছি। আরে আল্লাহ বান্দাকে জাহান্নামে দেবে, এটা তার দয়া না? দয়া নয়, যেহেতু ময়লা দূর করার ব্যবস্থা তিনি করেছেন। মনে থাকবে তো বাবা মার? এই জন্য জান্নাতে দেবেন তার দয়া, আর জাহান্নামে দেবে এটাও তার দয়া। এটা আমাদের জন্য, কারণ আমাদের ময়লা দূর না করলে আল্লাহ কোনোদিন জান্নাতে দান করবে না। এই জন্য লাইলাতুল বারাতে উঠবে
ময়লাগুলো আগে দূর করে দেওয়া, ভিতরে যা আছে সব দূরে সরিয়ে দিয়ে ওই মসজিদে একবার ঠেলে ওঠ, তবে দেখবি আল্লাহ রহমতের নজরে আমাদের তাকাবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। এইবার ওই নামাজে অনেকে আছে দেখবেন, কেউ এক আলহামদু 10 বার কুল হুয়াল্লাহু আহাদ, 50 বার কুল হুয়াল্লাহু আহাদ, এটা একদম সমর্থন করবেন না। শুনুন, এটা নামাজ শিক্ষায় আছে। অনেকে বলে নামাজ শিক্ষা, এটা নামাজ শিক্ষা কি আমাদের দলিল? আমাদের দলিল হচ্ছে সিয়াসত হাদিস, আমাদের দলিল হলো কোরআন, মাসলা, এগুলো হবে। যাদের শুধু কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা ছাড়া অন্য কিছু জানা নেই, সে কি দিয়ে পড়বে? আমি আপনার বাড়ি গেলাম, শুধু ডাল রান্না করেছেন, তা ডাল ছাড়া কিচ্ছু নেই, তা আমি কি দেখাবো? ডাল দিয়ে চলে যাবো। তা যার কোন সূরা জানা নেই, শুধু এই কুল হুয়াল্লাহু আহাদ এইটুকুই জানা আছে, আর সে ওই কুল আল্লাহ ছাড়া কি পড়বে? ওই 3 বার 4 বার যা পড়ে উপর। কিন্তু যাদের ভালো ভালো বড় বড় সূরা জানা আছে, একটা একটা করে দিয়ে নামাজ আদায় করবে। মনে থাকবে তো সব? শুধু ওই কুল হুয়াল্লাহু আহাদ পড়ে আপনি পাশ কাটিয়ে যাবেন না, পাশ কাটাবে ওরাই যারা ওই সূরা ছাড়া অন্য সূরার কিছু জানে না। এটা সবাই মনে রাখবেন। এইবারে অনেকে বলে সূরা ইখলাস পড়লে 3 বার পড়লে এক খতমে কোরআনে সওয়াব পাওয়া যায়। এক খতম, আর কোরআনের 1/3 অংশ হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। একটা লাইলাতুল বারাতের সময় দেখবেন অনেক হাফেজ সাহেব, মানব সাহেব আছে, একদিনে কত খতম দাওয়াত নিবা? 40-50 যত হয়ে আছে, হুজুর হয়ে গেছে। ও জানে 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়লে একটা কোরআন খতমের সওয়াব পাচ্ছে। তা ওটা কি কোরআন খতমের সওয়াব হলো? সূরা ইখলাসের গুরুত্ব, আল্লাহর একত্ব, মহত্ব, বড়ত্ব প্রচারের জন্য আল্লাহ এটা ব্যবস্থা করেছেন, সওয়াবটা নির্ধারিত করে দিয়েছেন। কিন্তু জেনে রাখুন, ওই দিনে অনেকে কবর জিয়ারত করেন। আপনি জেনে রাখবেন, আপনার মৌলী সাহেব, ভাড়াটিয়া মৌলী ভিতরে সবসময় যাওয়ার দরকার নেই। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবেতে লিখেছেন, যদি কেউ রাস্তায় চলতে কবর দেখা পেয়ে এক আলহামদু 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে দেয়, আর কয়েকবার দরুদ শরীফ পড়ে এই সবটা কবরবাসীদের দরবারে পৌঁছে দেয়, ওই কিতাবে উল্লেখ আছে যে আল্লাহ ওই সওয়াবের ওসিলা করে ওর কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবেন। কতবার পড়বেন? এক আলহামদু, 3 বার কুল হুয়াল্লাহু আহাদ, কয়েকবার দরুদ শরীফ পড়ে আপনি দোয়া করতেন, আল্লাহ এই সবটুকু কবরবাসীর দরবারে পৌঁছে দিন। এটা শর্ট হ্যান্ড, আপনার কান্না আপনি কাঁদুন। আর ভাড়াটিয়া মৌলভী আমাদের ধরবেন, আমরা কি কাঁদবো? পয়সা লোভে পড়ে কান্না শুরু করে দেব। কিন্তু আপনার কান্নাটা আল্লাহ কবুল করবে না? করবে না? কবুল করবে। এই জন্য লাইলাতুল বারাতে সবসময় কবর জিয়ারত আপনি করবেন। জুরুল কবর ইয়াউমাল কিয়ামাহ, জুরুল কবর ইয়াউমাল জুমুআহ। তোমরা কবর জিয়ারত করো জুমার দিনে। কিবার দিন? তাহলে অন্য দিন চলবে না। এটা জুমার গুরুত্ব বোঝানোর জন্য এটা আমাদের উল্লেখ করেছে, আপনি কবর জিয়ারত করবেন জুমার দিন। কেননা কিতাবুর রূহ মধ্যে উল্লেখ আছে যে মা হোক বাপ হোক যদি মারা যায়, আর সন্তান যদি কবরের ধারে দাঁড়িয়ে গিয়ে সালাম দেয়, ওর মা বাপের রূহখানা সন্তানকে চিনতে পারে এবং সালামের জবাব দিয়ে দেয়। কত বড় কথা দিয়েছে। সেই জন্য আমার সোনার চাঁদ অনুরোধ করে হাত ছেড়ে করে প্রত্যেকের বলে যাচ্ছি, একটু জীবনের পরিবর্তন হই, আমরা লাইনে আসি, লাইন থেকে যেন সরে না যাই। আসুন এইবার 2-4টে কথা অন্য সাইডে যাবো। এইবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদানা। একবার জোরে জোরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। একবার জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর।
আরো জোরে আওয়াজ দিন নারে তাকবীর। একবার জোরে বলুন আল কোরআনের আহলো নারে তাকবীর। আরো খিচিমিচি আমাদের ঘুমটা ছেড়ে যাক বাবা, নারে তাকবীর। আরো জোরে আওয়াজ দিন নারে তাকবীর। একবার জোরে বলুন আল কোরআনের আহলো এ আল হাদিসের আহলো নারে তাকবীর। এইবার আসুন, পৃথিবীতে মা নেই বাপ নেই এমন একটা পুরুষের নাম কি? মা নেই বাপ নেই, পুরুষটার নাম কি? একটা বলুন। আমি বলছি মা নেই বাপ নেই এমন একটা পুরুষের নাম আদম। মা নেই বাপ নেই এমন একটা মহিলার নাম কি? হাওয়া। মা আছে কিন্তু বাপ নেই এমন একটা পুরুষের নাম কি? ঈসা আলাইহিস সালাম। বেশ কায়দা এই প্রশ্নটা দিয়েছিল, খুব সুন্দর প্রশ্ন করেছিল। বলছে পৃথিবীতে বাপ না থাকলে কেমন করে মেয়েদের পেটে বাচ্চা হয়? এটা অসম্ভব। এই নদিয়াতে প্রশ্ন করেছিল। বলছে আপনাদের সামনে লোকটা পড়াশোনা করেছে। বলছে আমি পেলাম যে ঈসা আর ঈসা 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 এরা বলছে ঈসা 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 উনি আর বাপ নেই, কি করে উনি এলেন? উনি কি করে এলেন? এটা অসম্ভব, ইট ইজ ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড। তা ভালো, এখন আপনি এর প্রশ্নের জবাবটা দিবেন কি করে? কোন ফায়া কোন হওয়া বললে হয়ে যায়। আল্লাহর কাছে কোনো জিনিস কঠিন নয়, তাইখানে হওয়া বললে তো হয়ে যায়। তা আমি তখন ওনাকে বলেছিলাম তোমাদের এমন একটা মেয়ে আছে যার পেটেতে সন্তান ছিল 18 বছর, এটা মানা যাবে? তো উনি তখন বলছে যে 18 বছর একটা সন্তান মার পেটে থাকবে এটা সম্ভব নয়। আমি তাহলে মশাই দ্যার ইজ নো ডিভোট অফ কমন সেন্স। আপনার সাধারণ জ্ঞান কিচ্ছু, আপনি কিছু জানেন না, আপনি বেকার। আপনি আমার সঙ্গে কি তর্ক করবেন, ডিসপিউট করবেন? সম্ভব নয়। আপনাদের ধর্মে আছে 18 বছরের সন্তান মার পেটে ছিল। কত বছরের সন্তান? তার নাম কি? সুখদেব। কি নাম? সুখদেব ছিল মার পেটে 18 বছর। সুখদেবের বাপ তখন বলছে এই সুখদেব, তোর মাকে আর কষ্ট দিতে চাস? আয় তুই বেরিয়ে আয়, আয় তুই বেরিয়ে আয়। তো তখন সুখদেব মার পেট থেকে উলঙ্গ হয়ে বেরিয়ে লম্বা ভাবে ছুটছে। 18 বছর ছেলে মানে কি বিশাল? এটা তো অসম্ভব, ইট ইজ ইম্পসিবল। তা বলছে এটা আছে। আমি এই বইটা পড়ে দেখ। বলছে তাহলে এটা? হ্যাঁ হ্যাঁ। তখন বলছে হ্যাঁ হ্যাঁ এটা আমি শুনেছি। আমি এটা যদি শুনে থাকো, 18 বছর ছেলে যদি মার পেটে থাকতে পারে, এটা যদি সম্ভব হয়, তাহলে বিনা বাপে আমার আল্লাহ মার পেটে বাচ্চা আনতে পারে, এটা অসম্ভব কি করে হতে পারে? বলছে এটা তো মানে তবে একটু ব্যাখ্যা চাই। আপনি বলুন হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম হয়েছিল কোথায়? কোন জায়গা হয়েছিল? এই ফিলিস্তিন, বেথলেহেম, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমে। এইখানে ওনার জন্ম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কোথায় এসেছিলেন? ফিলিস্তিনে। হযরত মুসা আলাইহিস সালাম কোথায় গিয়েছিলেন? ফিলিস্তিনে। নবীর বাপ আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়েছিলেন কোথায়? সিরিয়ায়। তখন ফিলিস্তিনের মধ্যে ছিল। তাহলে দেখা গেল ফিলিস্তিনটা হলো নবীদের জন্মভূমি। কাদের জন্মভূমি? নবীদের। আর আমাদের ওই বাইতুল মুকাদ্দাস তখন নবীর জামানায় কাবা ছিল না? ছিল না? قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك কি আছে? ফল্লি ওয়াজহাকা ওয়াসজুদ। আমি বলছি ভুলে গেছি, এটা মসজিদুল হারাম, শাতরুল মসজিদুল হারাম। নবীর ইচ্ছা ছিল যে বাইতুল মুকাদ্দাসের দিকে আমি নামাজ পড়ব না। আমি নামাজ পড়ে কোন দিকে? কাবার দিকে। আল্লাহ তখন বললেন তোর ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদুল হারাম, ফাওয়াল্লি ওয়াজহাকা, তোমার চেহারাটাকে তুমি ঘুরিয়ে দাও কোন দিকে? মসজিদুল হারামের দিকে। তাহলে আগে তখন কি ছিল? কাবা কোনটা ছিল? বাইতুল মুকাদ্দাস।